গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপে 4 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস। রেড ক্রসের হাতে তাদের হস্তান্তর করা হয়। আগামী 5 সপ্তাহে বন্দীদের মুক্তির বদলে আরও 26 জন ইসরায়েলি জিম্মি মুক্তি পাবে। তবে যুদ্ধবিরতি চলাকালীনও ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। এদিকে গাজায় কমেছে ত্রাণের সংখ্যা, এতে দুর্ভোগে পড়েছে বাসিন্দারা। গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় দফায় হামাস 4 ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিয়েছে। জিম্মিদের মুক্তির আগে হামাস এবং মিত্র সংগঠন ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সদস্যরা গাজা শহরের চত্বরে ব্যাপক শোডাউন করে, যেখানে এই 4 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়া 4 জন ইসরায়েলি নারী সেনা, তারা ইসরায়েল গাজা সীমান্তে নজরদারি ইউনিটের সদস্য ছিলেন। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী হামাস 180 ফিলিস্তিনি বন্দীর মুক্তির বিনিময়ে তাদের মুক্তি দিয়েছে। তবে যুদ্ধবিরতি চলাকালীনও ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনে হামলা অব্যাহত রেখেছে। শুক্রবার কাবাদিয়া শহর এবং জেনিন শরণার্থী শিবিরে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে অন্তত 2 জন নিহত হন এবং কয়েকজনকে আটক করা হয়। গাজার বাসিন্দারা এখন ত্রাণের উপর নির্ভরশীল। যুদ্ধবিরতির পঞ্চম দিনে 653 ট্রাক ত্রাণ পাঠানো হলেও অনেক বাসিন্দার মতে এটি পর্যাপ্ত নয়। ত্রাণ সহায়তা বৃদ্ধির আহ্বান জানাচ্ছেন তারা। ঈশ্বরকে ধন্যবাদ, এখন পর্যন্ত ধীরে ধীরে উন্নতি লক্ষ্য করছি, তবে যে সহায়তা প্রদান করা হচ্ছে তা পর্যাপ্ত নয়। এদিকে জাতিসংঘ জানিয়েছে তহবিল সংকটের কারণে গাজায় সহায়তা কার্যক্রম কঠিন হতে পারে। মাসুদ রানা, নিউজ 24।